সুশিক্ষা। বিসমিল্লাহির রহমানির রহিম। যদিও শব্দটি একটি নতুন শব্দ বলে মনে হবে, তো আমি আমার আলোচনা শুরু করার পূর্বে আপনাদের প্রতি বিশেষ দুটি কথা নাম্বার 1, যারা হাঁটুতে ভর করে বসে আছেন তারা হাঁটু ছেড়ে দেবেন। এটা জুমার দিনের আদব নয়। হাঁটুতে ভর করে হেলান দিয়ে বসা এটা জুমার দিনের আদব নয়। এবং আপনার সামনের যেই জায়গাটাই ফাঁকা আছে সেই জায়গাটা আগে পূরণ করে নেবেন। এটা হচ্ছে জুমার দিনের একটি গুরুত্বপূর্ণ সুন্নাহ, যা আমরা আজকে ভুলে গেছি। সম্মানিত উপস্থিতি ভাই এবং বাবা জীবন, সুশিক্ষা, এই সুশিক্ষা যখন আমি শিরোনামে দিয়েছি, আলোচ্য বিষয়ে নাম দিয়েছি অনেক জ্ঞানবান ব্যক্তির, এটা একটা প্রশ্ন চলে আসতে পারে যে শিক্ষার আবার সু অথবা কু হয় নাকি? শিক্ষার আবার সু অথবা কু হয় নাকি? এর জন্য আমি এক্সাম্পল হিসাবে সংক্ষিপ্তভাবে যে কথাটি বলছি, শিক্ষার সু এবং কু হয়। উদাহরণস্বরূপ হিসাবে আমরা বলতে পারি, বর্তমান সময়ে যদি আপনি লক্ষ্য করেন, দৃষ্টিপাত করেন, যেই ছেলেটা, যেই লোকটা, যেই মানুষটা মনে হচ্ছে যত বড় শিক্ষার ডিগ্রি সে অর্জন করেছে তত সে জোচ্চোর, তত সে বাটপার, তত সে লুটেরা, তত সে অন্যায় অপকর্মকারী। কিভাবে? মনে করুন আপনার এলাকায় কেউ MBBS ডক্টর হয়েছে, একটা আপনার মতো আমার মতো দরিদ্র লোক তার কাছে চিকিৎসা করাতে গিয়েছে, তার ফি হচ্ছে 500 টাকা। আমি এবং আপনি তার হাতে পায়ে যতই ধরি না কেন, সে 10টা টাকা কম নেয় না। তাহলে এত বড় শিক্ষা অর্জন করেও সে কিন্তু দিন দুপুরে ডাকাতি করছে। আরও আমরা উদাহরণস্বরূপ হিসাবে এখানে পরিবেশন করতে পারি, আপনার এলাকায় কেউ জজ বা ব্যারিস্টার ডিগ্রি নিয়েছে কিংবা ওকালতি করছে, সে মিথ্যা মামলায় দিয়ে আপনাকে এমনভাবে আপনার ধনসম্পদকে লুণ্ঠন করছে যেটা দিন দুপুরে ডাকাতিকেও হার মানায়। তাহলে এইরকম হাজারো নয়, অসংখ্য, অগণিত এক্সাম্পল বা প্রমাণ সবুত আমরা পরিবেশন করতে পারি। তাহলে এর দ্বারা আমরা কি বুঝতে পারলাম? শিক্ষার দুটি পার্ট আছে, একটা হচ্ছে সু, একটা হচ্ছে কু। সুশিক্ষার পরিচয় নিয়ে কথা বলবো।